এই মুহূর্তে সবথেকে বড় খবর, কৌস্তব বাগচি যিনি কলকাতা হাইকোর্টে তিনি প্র্যাকটিস করেন, আর তিনি কংগ্রেস ছেড়ে তিনি বিজেপি জয়েন করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তিনি মন্তব্য করেছেন, আপনাদের যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, অর্থাৎ খাসির মাংস খাওয়ার যদি আপনাদের ইচ্ছা হয়, তাহলে আপনারা হিন্দুদের দোকান থেকে আপনারা কিনবেন। আর এই মন্তব্য তিনি করেছেন, এবং এই মন্তব্য করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, এবং কিছু গোমূত্র পান করা গোবর ভক্ত মানুষ কিছু রয়েছে, তারা এই কথা শুনে, এই বার্তা শুনে কৌস্তব বাগচির তারা কিন্তু হই করে নাচানাচি করছে। আপনারা জানেন যে বিশ্বে ইজতেমা যেখানে হয়েছিল সেখানে 7 কোটি প্লাস মানুষ সেখানে উপস্থিত ছিল, আর সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু সেখানে তাদেরকে কেউ চা করে দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। তাহলে ভারতবর্ষের সম্প্রীতি কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মেনে চলছে, আর কিছু মানুষ তারা রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যেমন কৌস্তব বাগচি, তিনি এমন একটি মন্তব্য করেছেন, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা তিনি করছেন। তিনি কিন্তু হাইকোর্টে প্র্যাকটিস করেন, আর এই মন্তব্য শুনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু অনেকে অন্যরকম মন্তব্য করছে। সব থেকে বড় কথা হলো একটাই, এবং প্রশ্ন কিন্তু এখানে উঠছে যে কৌস্তব বাগচি তানার যে জামাইবাবু তিনি কিন্তু একজন মুসলিম, এবং তানার নাম আবুল কাশেম। তাহলে প্রশ্ন তো এখানে উঠছে অবশ্যই, তিনি যখন তানার বাড়িতে যান তাহলে তানার জামাইবাবু কিসের মাংস খাওয়ান, এবং তানার জামাইবাবু যখন তার বাড়িতে যায় তিনি তখন কিসের মাংস খাওয়ান, প্রশ্ন কিন্তু এখানে উঠছে। আর এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন ইমাম সংগঠনের কনভেনার, এই প্রসঙ্গে তিনি কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদেরকে। হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না, আমরা হালাল মাংস খাবো না। আজকে কৌস্তব বাগচিকে অবিলম্বে তার কথাটাকে উইথড্র করতে হবে, নচেত আমরা আজকে ভারতীয় হিসাবে তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে তার জবাবদিহি নিতে হবে। কারণ আজকে ভারতের মাটিতে শান্তি, সম্প্রীতি এবং সংবিধানকে সামনে নিয়ে ভারতের মানুষ যেমন আমরা বসবাস করছি, আর একজন বিজেপি নেতা বর্তমানে কৌস্তব বাগচি যে বলবে গোস্ত খেতে গেলে অন্য মুসলিম দোকানে যেতে হবে না, তাদেরকে ভাবা প্রয়োজন যে আজকের ভারত মায়ের সন্তানেরা তারা যখন শিক্ষা কেন্দ্রে যায় সেখানে মুসলিম শিক্ষক কিনা কিন্তু কোনো ভারত মায়ের সন্তান তো দেখে না তার বাচ্চাকে স্কুলে পড়ানোর জন্য, কোনো ভারত মায়ের সন্তান তারা দেখে না স্কুলে কোনো হিন্দু টিচার আছে কিনা, কিন্তু ওই স্কুলে কিন্তু দেখা যায় যে তারা শিক্ষা কেমন হচ্ছে, ভারতীয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন হচ্ছে সেটা কিন্তু তারা লক্ষ্য করে। আজকে যখন স্বাস্থ্যকেন্দ্রে যায় মানুষের রোগগ্রস্ত হলে ওই হসপিটালে গিয়ে কোনো ডাক্তারকে খোঁজা হয় না যে এখানে হসপিটালে অল ওভার ডাক্তার যে হিন্দু আছে কি মুসলিম আছে, দলিত আছে, খ্রিস্টান আছে। শুধু তাই নয়, আজকের যখন পাড়ায় গ্রামে বিভিন্ন জেলায় জেলায় যখন রক্ত শিবির হয়, মানুষের রক্ত দান করার মাধ্যমে মানুষের জীবন দান করা হয়। অতএব সেই সময় লক্ষ্য করা হয় না যে আজকের মুসলিমের রক্তটা আমার গায়ের ভিতরে নেব, না দলিত না হিন্দু ভাইয়ের রক্তটা আমার গায়ের ভিতরে নেব। অতএব আজকের কে কি খাবে, কে কি জামা পরিধান করবে, কে কোন রাজনৈতিক দল তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকের এই সাম্প্রদায়িক কথা সে আজকের বলেছে, যার কারণে এই ভারতবর্ষের মাটিতে সংবিধান এবং সম্প্রীতি যাতে বিনষ্ট হয় সেই চিন্তাভাবনা কৌস্তব বাগচি নিয়েছে। তাই আমি একজন ভারতের সুনাগরিক হিসাবে বজ্রকণ্ঠে দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করতে চাই যে আজকের কৌস্তব বাগচি যে কথাটা বলেছে সেই কথাটা যদি অবিলম্বে উইথড্র না করে, আমি রাজ্যের মাননীয় সিএমের কাছে আমি বিনীত নিবেদন জানাবো যে আপনি এই সাম্প্রদায়িক যে কথা উস্কানিমূলক যে বক্তব্য দিচ্ছে, এহেন বক্তব্যের বিরুদ্ধে আপনি যথাযথ আপনি ব্যবস্থা গ্রহণ করুন, নইলে ভারত মায়ের সন্তানেরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, আগামী দিনেও এই ভারত মায়ের সন্তানেরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে আজকের ওই কৌস্তব বাগচির মতন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে আজকে কিন্তু প্রতিবাদে নামবে। কারণ আমরা কিছুদিন আগে দেখেছি আজকের মুসলমানদের বৃহৎ একটা সমাবেশ হয়েছিল, বিশ্ব ইজতেমা, যে ইজতেমায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান এখানে জমাত হয়েছিল, কিন্তু সেখানে কোনো সাম্প্রদায়িকতার ইস্যু ওখানে ওঠেনি। যে আজকের বিশ্ব ইজতেমায় দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাজার হাজার বিঘা জমি দিয়েছিল, আমার হিন্দু ভাইয়ের জমি, দলিত ভাইয়ের জমি,
খ্রিস্টান ভাইয়ের জমি, হাজার হাজার হিন্দু মায়েরা বোনেরা, আমার হিন্দু দলিত আদিবাসী ভাইয়েরা তারা রাস্তায় পানি নিয়ে মুসলমানদেরকে আপ্যায়ন করার জন্য তারা রেডি হয়েছিল এবং তারা করেছে। তারা দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের শান্তি সম্প্রীত মানুষ তারা একে অপরের সঙ্গে মিলেমিশে তারা বসবাস করতে চায়। তার জ্বলন্ত ইতিহাস প্রমাণিত হয়ে গিয়েছে হুগলি দাঁতপুর পুইনানে ওই বিশ্ব ইজতেমায়। তাই আমাদের মাথায় রাখতে হবে কোন কৌস্তব বাগচি কী কথা বলল, কোন পার্টির নেতা কি কথা বলল, সেই দিকে আমাদের ভারতীয় হিসাবে আমরা কান দিলে হবে না। আমরা যেমন আছি আমরা থাকব সম্প্রীতি নিয়ে, আগামী দিনেও তাদের বিরুদ্ধে আমরা কঠোর হস্তক্ষেপ আমরা নেব। যে আজকের আমরা এই ভারতবর্ষের বসবাস করছি, আমরা এই ভারত মায়ের প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ আমরা হলাম ভারতের সুভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। কিন্তু আজকের এই ভারতবর্ষের জমিনে তারা বসবাস করবে আর এমন সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেবে, এই রকম বক্তব্য তো কাম্য নয়। তবে আমরা যদি ইতিহাস ব্যাকগ্রাউন্ডে যদি আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষ যখন স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম উভয়ে টন টন রক্তের বিনিময়ে যখন স্বাধীনতা লাভ পাতে চলেছিল, ঠিক সেই সময় সেই মুহূর্তে আজকের কৌস্তব বাগচির মতন কিছু ভারতবর্ষের অসাধু মানুষ তারা আজকের যারা ভারতের জন্য রক্ত দিয়েছিল আজকে তাদের বিরুদ্ধে, যারা ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল আজকের তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল অতীতে। ঠিক আজকের দিনেও দাঁড়িয়ে তাই যে আজকের দিনে ভারতবর্ষ যখন সংবিধানকে সামনে নিয়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যকে সামনে রেখে হিন্দু মুসলিম দলিত খ্রিস্টান শিখ ইসাই থেকে শুরু করে পারসি তারা যখন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের মাটিতে যখন তারা বসবাস করছে, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা চাচ্ছে না যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতের মাটিতে তারা শান্তিপ্রিয় মানুষ শান্তিভাবে তারা চলবে। আজকে কৌস্তব বাগচিকে অবিলম্বে তার কথাটাকে উইথড্র করতে হবে, নচেত আমরা আজকের ভারতীয় হিসাবে তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে তার জবাবদিহি নেব আমরা। কারণ আজকে ভারতের মাটিতে শান্তি সম্প্রীতি এবং সংবিধানকে সামনে নিয়ে ভারতের মানুষ যেমন আমরা বসবাস করছি, আর একজন বিজেপি নেতা বর্তমানে কৌস্তব বাগচি যে বলবে যে গোস্ত খেতে গেলে অন্য মুসলিম দোকানে যেতে হবে না, তাদেরকে ভাবা প্রয়োজন যে আজকের ভারত মায়ের সন্তানেরা তারা যখন শিক্ষা কেন্দ্রে যায় সেখানে মুসলিম শিক্ষক কিনা কিন্তু কোনো ভারত মায়ের সন্তান তো দেখে না তার বাচ্চাকে স্কুলে পড়ানোর জন্য, কোনো ভারত মায়ের সন্তান তারা দেখে না স্কুলে কোনো হিন্দু টিচার আছে কিনা, কিন্তু ওই স্কুলে কিন্তু দেখা যায় যে তারা শিক্ষা কেমন হচ্ছে, ভারতীয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন হচ্ছে সেটা কিন্তু তারা লক্ষ্য করে।